নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আবারও পুকুরে জাল দেওয়া হবে। তো যে মাছ পড়বে সেই মাছ দিয়ে আলু পেঁপে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করব। আর তার সঙ্গে গরমের স্পেশাল শুক্তো রান্না করব, আর থাকবে নোটে শাক ভাজা। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি নোটে শাক তুলে ফেলি। হ্যাঁ, আমাদের বাগানের ওই দিকটায় অনেক নোটে শাক হয়েছে। চলো চলো আমরা জাল খেয়ে। হ্যাঁ, জাল খেও। করি দেখবি। পরীকে বালতি দাও, পরি মাছ ঘুরাবে। বালতিটা দাও 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 দাও। না না, ধরা বনু, ধরা বালতি, ধরা ধরা ধরাও। ছোট বালতি না, দেখতেছে বালতি কি বালতি ধরা। আজকে প্রথমে ঘাট থেকেই জাল ফেলানো শুরু হবে। দেখা যাক কি মাছ পড়ে। জয় মা মৎস্য মৎস্য মাছ। বৌনি তো হবে। আরে তুই কি জালের ভিতর দিয়ে চলে যাবি নাকি? এইখানটা লোটে শাক বেশ ভালোই হয়েছে। এই দেখো লোটে শাকগুলো কি বড় বড় হয়ে গেছে। পুঁটি মাছের থেকে ওই তো মাছ পড়ছে এক পিস। এই দেখো 2 পিস মাছ পড়েছে, ছোট ছোট। এই একটা, সবই নিয়ে নেব। তো আমার সব শাক তোলা হয়ে গেছে, এবার একটা পেঁপে পেরে নিই। অনেকগুলো মাছ পড়ছে, আমাদের আর এক ক্ষীর মতো ফেলালে হয়ে যাবে। ভালোই মাছ পড়েছে। এই যে গাছে কত পেঁপে হয়েছে, এখান থেকে একটা পেঁপে পেরে নেবো। এই যে পেঁপে পেরে নিয়েছি, এবার রান্নাঘরে চলে যাব। পপিরা তখন মাছ ধরুক। মোটামুটি আর 2 পিসের মতো মাছ পড়লেই হয়ে যাবে। হয়ে যাবে তো। ওই তো মাছ পড়েছে ভালো। ওই তো এই যে এই মাছটা নিয়ে নেব। আরে কোথায় রে? হ্যাঁ, ওইটা কাতলা মাছ ছেড়ে দাও, এই মিরিং মাছটা নিয়ে নেব। আর এই যে পুঁটি মাছ পড়েছে দেখুন না। পুঁটি মাছ অনেক হয়েছে। পুঁটি মাছ প্রচুর হয়েছে পুকুরে। এই মাছগুলো সব ছেড়ে দেবো, ছোট ছোট ছেড়ে দাও, বড় হোক। এই মাছগুলো হলেই হয়ে যাবে। এই যে আমার তো প্রতিদিনের ডিউটি মাছ নিয়ে এলে মাছ কাটা। রান্নাঘরে যাই, গিয়ে মাছ কাটা শুরু করে দেবো। ডিউটি বন্ধ নেই, হ্যাঁ, কাটো আর রান্না করো। কিরে ক কিলো মাছ পেলো? কখনো মাছ পেলাম, এই তো দেখো না। আন্দাজ করে বলুন। আচ্ছা নে। হাই দাই কি শাকে কি বৃষ্টি হচ্ছে নাকি? বৃষ্টি হচ্ছে একদম পুকুর থেকে ধরা জ্যান্ত মাছ। চোখ দেখছেন কিরকম লাল টকটক করছে। ঝোল খেতে ভালো। পরি তোমাকে এই বড় মাছটা আজকে দেবো, বড় মাছের চাকাটা দেবো, নিবে? আই ধরে হাত ধুয়ে দিবে কিন্তু ভালো করে সাবান দিয়ে। ওই চোখের পলক পড়ছে, একটু চোখের পলক পড়তেছে জুজু মেয়ের। না, মাছ কেটে ফেলে আর পরির সঙ্গে খেলা করার সময় নেই, বেলা হয়ে যাচ্ছে। মঙ্গলা, আমি শাকগুলো বেছে দিই, তুমি সবজিগুলো কেটে নাও। তাই বাছো দাও। না, এতগুলো বেছে দিয়েছি। মা প্রথমেই সজনা ডাঁটাগুলো কেটে নেবো। কি লম্বা লম্বা দেখো সজনা ডাঁটাগুলো। টাটকা করে না? কাদের কাছে হয়েছিল কি জানি। বাবা, বড় চাকা করেছি আজকে। এই যে এই ডাঁটাগুলো হলেই হয়ে যাবে। এবার বেগুন কেটে নেবো। দেখতে দেখতে আমার মাছ কাটা হয়েই এলো। আর 2টো মাছ আছে, কেটে নিলেই মাছ কাটা হয়ে যাবে। এই যে রাঙালু নিয়েছি, কেটে নেবো। শুক্তোতে কিন্তু রাঙালু লাগবেই। এই লেজাটা গোটাটাই রাখবো, আর কাটবো না।
সব যে লেজা মুড়ো চাকা ফাঁকা করে ফেললি। হ্যাঁ কেন গোটা রাখ না, একটা গোটা খাবো বড় দেখে। আজকে দাদুর গোটা খাওয়ার শখ গেছে। হ্যাঁ ওটা গোটা রেখে দাও। এটা হ্যাঁ। গোটা রাখবো। দাদুর জন্যে। ওই মারতেছে দেখো আমাকে কেমন করে। দিদি কত দূর? এই তো এবার পেঁপেটা কাটবো। এই যে এতগুলো মাছ হয়েছে, এইগুলো হলেই ঝোল হয়ে যাবে। মাছ বাছা হয়ে গেল, ধুয়ে নিয়ে ফিরে আসছি। আমিও যাই এবার পরীকে স্নান করে দেবো, ভাত খাবো। চলো। হ্যাঁ চল যাও সবাই, আমি আর দাদু থাকি। আর হাঁটুর জন্য উঠতে খুব তাড়াতাড়ি অসুবিধা। এবার এই পেঁপেটা কেটে নিলেই হয়ে যাবে। তোমার টুকটুকির মা হ্যাঁ এইদিকে কি কোথা টোথা বলো নি কিছু না, তুই গ্রাম করে আছো নাকি? সব সবজি কাটা হয়ে গেল, এবার শাকগুলো কেটে নিলেই হয়ে যাবে। সব থেকে শাকের মধ্যে কোন শাকটা সব থেকে ভিটামিন বলো দিদি? কোনটা? কোনটা তুমি বলো? লোটে শাক। না না, সব শাক কাটা হয়ে গেল, এবার শাকটা খালি ধুয়ে নিয়ে চলে আসবে। মাছ আর মাছের ঝোলের জন্য সবজি আর শুক্তোর জন্য সবজি সবই কাটাকাটি হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। সরষের তেল, মাছের ঝোলের জন্য ধনে মৌরি আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। ধনে মৌরি কাঁচা লঙ্কা। তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ, মাছে লবণ হলুদ মাখাতে মাখাতে এদিকে তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। ধনে পানমৌরি কাঁচা লঙ্কা বেটে যে ঝোলে দেওয়া হয় সেইটা আসল মশলা, এবং সেই ঝোলটা ভালো হবে, সকলেই খেতে খুব ভালো লাগে। ঝোলের মাছ তো উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে দেবো। আজকে উনানটাও বেশ ভালোই জ্বলছে। ঝোলের জন্য মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি। ধনে মৌরি বাড়লে কিন্তু একটা আলাদাই গন্ধ। আদা, এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। ঝোলের জন্য আলু, পেঁপে আর কাঁচকলা হালকা করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, শুক্তোর জন্য এবার সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নেব। সর্ষে আর পোস্ত। আলু, পেঁপে আর কাঁচকলা হালকা করে ভেজে নিয়েছি। সেদ্ধর জন্য পরিমাণ মতো জল দেব। লবণ, চাপা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আজকে আমি শুক্তোতে দু রকম সর্ষে দিচ্ছি, সাদা সর্ষে আর কালো সর্ষে। আপনারা চাইলে যে কোনো এক রকম সর্ষে দিয়েও করতে পারেন। চাপা খুলে দেখি সবকিছু সেদ্ধ হলো কিনা। সবকিছু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। ফোড়নে কালো জিরে দেব, তেজপাতা, ধনে মৌরি আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। একটু জল দেব। এই ভাজতে যা সেন্ট উঠেছে নয়, হ্যাঁ, ওটা মনে হবে যে আর কিছু করতে হবে না। আমি যে রাখা মাছগুলোও দিয়ে দেব। আজ কাঁচা লঙ্কার ঝোল তো, ওই জন্য একদম স্বাস্থ্যকর ঝোল।
দাদু একটা রান্না হয়ে গেল, আরে মাছের ঝোল। এখন তো দুটো বাকি। দুটো এক্ষুনি হয়ে যাবে। দেখো না একটু আলু পেঁপে কাঁচকলা দিয়ে একদম স্বাস্থ্যকর ঝোল হয়ে গেল। এরকম ঝোল থাকলে পেট খারাপের কোনো ভয় থাকবে না। অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোর স্বাদ পেতে গেলে এই দুটো মশলা কিন্তু লাগবেই লাগবে। মৌরি আর রাঁধুনি ভালো করে ভেজে নেব। কি সুন্দর পটপট করে আওয়াজ হচ্ছে। শুক্তোতে যদি একটু বিউলির ডালের বড়ি দেওয়া যায় বেশ ভালো লাগে খেতে। বড়িগুলোও ভালো করে ভেজে নেব। প্রথমে কোড়াতে একটু ভালো করে নেড়ে নেব, তারপর তেল দেব, সর্ষের তেল। বড়িগুলো ভাজা হয়ে গেল, ঢেলে নেব। শুক্তোর জন্য করলাগুলো আগে ভেজে তুলে নেব। শুক্তোর জন্য করলা কিন্তু বেশ ভালো করে ভাজতে হয়, একটু লাল লাল করে ভেজে নেব। করলাগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। লবণ, পরিমাণ মতো হলুদ দেব। রাঁধুনি আর মৌরি একসঙ্গে ভাজা আছে, এবার গুঁড়ো করে নেব। সব সবজি ভালো করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন। এবার দেব আদা বাটা। এবার ভেজে রাখা সবজি আর ভেজে রাখা করলা একসঙ্গে দিয়ে দেব। সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব। এবার মশলা আর সব ভেজে রাখা সবজি একসঙ্গে একটু ভালো করে কষে নিই, তারপরে জল দেব। লবণ, পরিমাণ মতো চিনি, ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেব। 2-3 মিনিটের মতো চাপা দিয়ে সব কিছু আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব। এবার জায়গা ভাগে করো না, এখান থেকে বাড়ি করতে হবে। একটা রান্না বাকি আছে, দেখতে এখনই হয়ে যাবে। শাক ভাজা। শাক ভাজা, হ্যাঁ, শাক ভাজা এখনই হয়ে যাবে। সব কিছু সেদ্ধ হলো কিনা একবার দেখে নিই। শুক্তোর ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে। হ্যাঁ এরকমই তো হবে। এই যে একদম মাখো মাখো হয়ে গেছে। এবার ভাজা মশলাটা দিয়েই নামিয়ে নেব। ভেজে গুঁড়ো করে রাখা মশলা, ভাজা মশলাটা দেওয়ার পরে পুরো মনে হচ্ছে যেন অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো হচ্ছে। সর্ষের তেল, শাক ভাজার জন্য শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা নোটে শাক, লবণ, এবার নিম বেগুন করবি, এই গরম ফুটে গেছে। হ্যাঁ নিম বেগুন আর ফুল বড়ি ভাজা, ওই যে হলুদ হলুদ কয়টা বড়ি যা জাল দিয়েছে এই জালে শাক ভাজা হয়ে যাবে। নোটে শাকগুলো একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। দাদু দেখো চোখের সামনে 3-3টে রান্না। শাক হ্যাঁ রে। ভাজা দিয়ে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দে। নোটে শাক ভাজা খেতে ভারী মজা। ব্যাস, শুক্তোর নিয়ম ডাঁটা। দাদু বলো। এই যে মাছ, এই দেখো
হ্যাঁ রে, দাদু এরাও আলু, কাঁচকলা, পেঁপে। এই শাক। হ্যাঁ, শাক দিয়ে দাও। অর্জুন শুক্তো, শুক্তো খাবে তো? হ্যাঁ খাবো না। শুক্তো এই সময় লোটে শাক ভাজা খেতে খুব ভালো লাগে। এই মাছ, মাছ। অর্জুন শুক্তো দিয়েই ভাত খাচ্ছে, দেখো না। অর্জুনের শুক্তোটা ভালো লাগে। হ্যাঁ, আমার সবসময় ভালো লাগে। আজকে ধনে মৌরি দিয়ে বেশ মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছে, তার সঙ্গে আবার শুক্তোটাও কিন্তু দারুণ হয়েছে। এই যে শুক্তোর ডাঁটা,